ওয়ার্কিং অফ অপটিক্যাল পাইরোমিটার। পাইরোমিটারের ছবি। পাইরোমিটার আমরা কাকে বলবো? যেটা হচ্ছে তোমার টেম্পারেচার মেজার করব অথচ উইদাউট কন্ট্যাক্ট, অর্থাৎ কোনো হট অবজেক্টের, যে হট অবজেক্টের আমি টেম্পারেচার মেজার করব সেই হট অবজেক্টের সঙ্গে ডাইরেক্ট এই ইনস্ট্রুমেন্ট অর্থাৎ এই অপটিক্যাল পাইরোমিটার টাচ করাতে হবে না, দূরের থেকেই আমি টেম্পারেচার মেজার করব। কিভাবে করব বলছি। এই ভেতরের তোমার ডায়াগ্রামটা দেখো। এটা হচ্ছে টেলিস্কোপ, অর্থাৎ টেলিস্কোপের মতো দেখতে বলে এটাকে আমরা কি বলছি? টেলিস্কোপ বলছি। এটা হচ্ছে অবজেক্ট গ্লাস, পার্টসগুলো দেখে নাও। অ্যাবজর্পশন স্ক্রিন, এইখানে থাকছে তোমার একটা, এটা হচ্ছে তোমার অবজেক্ট গ্লাস, তারপর তোমার অ্যাবজর্পশন স্ক্রিন, তারপরে তোমার এই ভেতরের দিকটা এটা রিওস্ট্যাট, কিন্তু এই ভেতরের দিকটা থাকবে তোমার এই ইনক্যান্ডিসেন্ট বাল্ব একটা থাকবে ভেতরে, এই ভেতরে তোমার হচ্ছে একটা ইনক্যান্ডিসেন্ট বাল্ব থাকবে। নেক্সট তোমার মনোক্রোমেট্রিক, এইখানে একটা মনোক্রোমেট্রিক স্ক্রিন থাকবে, মনোক্রোমেট্রিক রেড স্ক্রিন। তাহলে আমরা এই হট অবজেক্টের আমরা কি করব? টেম্পারেচারটা মেজার করব। আমি ধরে নিই এটা একটা বাল্ব জ্বলছে, অর্থাৎ বাল্বের যে কত টেম্পারেচার আছে ওইখানে সেটা আমি দূরের থেকে এই অপটিক্যাল পাইরোমিটার ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ওইখানকার টেম্পারেচারটা মেজার করব এবং এক্স্যাক্ট টেম্পারেচারটা কত সেটাকে কিভাবে মেজার করব সেটা বলছি। এইটা হট অবজেক্ট। তাহলে চোখটা দিয়ে আমি এইখান দিয়ে দেখব, চোখ দিয়ে এইখান দিয়ে দেখব, চোখ লাগিয়ে কোনটাকে দেখব? এই হট অবজেক্টটাকে দেখব। তাহলে এইখানে দেখো চোখ দিয়েছো, আই, এটা হচ্ছে রিওস্ট্যাট। রিওস্ট্যাট কি হবে? ভেতরে এই ইনক্যান্ডিসেন্ট বাল্ব আছে, ভেতরে ইনক্যান্ডিসেন্ট বাল্ব আছে, এটা ফিলামেন্ট হচ্ছে টাংস্টেনের ফিলামেন্ট। এই ইনক্যান্ডিসেন্ট বাল্ব কি করব? এই যে ব্রাইটনেস অফ হট অবজেক্ট, এই যে ব্রাইটনেস অফ হট অবজেক্ট অর্থাৎ ইন্টেন্সিটি, এর হচ্ছে ইউনিট হচ্ছে লুমেন। এই ইন্টেন্সিটির সঙ্গে ব্রাইটনেসের সঙ্গে কি করব? এই ব্রাইটনেসের সঙ্গে এই ইনক্যান্ডিসেন্ট বাল্বের ব্রাইটনেসটাকে ম্যাচ করাবো। এবার ম্যাচ কোন কন্ডিশনে ম্যাচিংটা সম্পূর্ণ হবে সেটা বলছি। তাহলে কোনটা দিয়ে আমি এই ইনক্যান্ডিসেন্ট বাল্বের ব্রাইটনেসটা ম্যাচ করাবো, ব্রাইটনেসটা বাড়াবো বা কমাবো, সেটা হচ্ছে এই রিওস্ট্যাট। এই রিওস্ট্যাট মানে হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স, অর্থাৎ রেজিস্ট্যান্সটাকে আমি বাড়িয়ে কমিয়ে এই ইনক্যান্ডিসেন্ট, এই অপটিক্যাল পাইরোমিটারের ভেতরে যে ইনক্যান্ডিসেন্ট বাল্ব আছে তার ব্রাইটনেসটা বাড়াবো কমাবো। আর এই বাড়িয়ে কমিয়ে আমাকে কি করতে হবে? এই হট অবজেক্টের যে ব্রাইটনেস তার সঙ্গে ম্যাচ করাতে হবে। ম্যাচ করালে যে টেম্পারেচার স্কেল, অর্থাৎ এই ইনক্যান্ডিসেন্ট বাল্ব প্রথম থেকেই ক্যালিব্রেট করা থাকে, এই ইনক্যান্ডিসেন্ট বাল্বের ব্রাইটনেসের উপরে তোমার এই যে টেম্পারেচার স্কেল, সেই টেম্পারেচার স্কেলটা ক্যালিব্রেট করা থাকে, অর্থাৎ ব্রাইটনেস যেমন হবে সেরকমভাবে এই পয়েন্টারটা টেম্পারেচার স্কেলে ইন্ডিকেশন করবে। আর যে লোকেশনে তোমার ইন্ডিকেট করবে সেটাই হবে ওই অবজেক্টটার, অর্থাৎ এই অবজেক্টের দূরের অবজেক্টটার কি টেম্পারেচার। দেখো এবার কন্ডিশনগুলো। তাহলে এটা হচ্ছে টু ডার্ক কেন বলছি, টু লাইট কেন বলছি, এটা হচ্ছে ফিলামেন্টের কন্ডিশন, ফিলামেন্ট, এই ইনক্যান্ডিসেন্ট বাল্বের ফিলামেন্ট কন্ডিশন, এটা হচ্ছে কারেক্ট। এবার দেখে নাও কেন বলছি। আর এটা হচ্ছে তোমার টেম্পারেচার স্কেল। ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প ফিলামেন্ট ইউজড অ্যাজ দ্য সোর্স অফ রেফারেন্স অফ রেডিয়েশন। তাহলে এই রেডিয়েশন অর্থাৎ যে রেডিয়েন্ট এনার্জি, হ্যাঁ, সেই রেডিয়েন্ট এনার্জিটাকে রেফারেন্স হিসাবে, এর রেফারেন্স হিসাবে আমরা কি ইনক্যান্ডিসেন্ট বাল্বটা ইউজ করছি। অপারেশন, দ্য হট অবজেক্ট ইজ ভিউড থ্রু দ্য টেলিস্কোপ। তাহলে হট অবজেক্টটা আমরা এই টেলিস্কোপের মাধ্যমে দেখছি।
when the filament first appear as the dark line against the glowing background, তাহলে প্রথমে আমরা কি দেখছি, এই ইনক্যান্ডেসেন্ট বাল্বটা কি হচ্ছে, ডার্ক অবস্থায় থাকছে। তাহলে টু ডার্কটা হলে কি হবে, ইনক্যান্ডেসেন্ট বাল্বের ফিলামেন্টটা আমি মোটা কালো দাগের মতো দেখতে পাবো, অর্থাৎ এইটা। এবার এইটা যখন দেখব, তখন আমি যদি রিডিংটা লিখি দে আর কি তোমার নিই, তাহলে দেখা গেলো তখন তোমার টেম্পারেচার দেখাচ্ছে হয়তো এই 600 বা 700 ডিগ্রিতে ধরো দেখাচ্ছে। তাহলে 700 ডিগ্রিতে দেখালে আমি এই এক্স্যাক্ট তোমার হট অবজেক্টের কিন্তু টেম্পারেচার হবে না, অর্থাৎ আমি কোন কন্ডিশনে কারেক্ট কন্ডিশন সেটা হচ্ছে নিতে হবে। তাহলে সেটা নিলে হবে না। আবার যদি তোমার ইনক্যান্ডেসেন্ট বাল্বের যদি ব্রাইটনেসটা এই অবজেক্টের ব্রাইটনেসের থেকে যদি বেড়ে যায়, তাহলে এই হালকাভাবে তুমি ফিলামেন্টটা দেখতে পাবে। সেক্ষেত্রেও তুমি যদি রিডিংটা নাও, স্কেলের উপরে রিডিংটা যদি নাও, তাহলে কি হবে, সেটাও ভুল রিডিং নেওয়া হবে। তাহলে ঠিক রিডিং কখন নেওয়া হবে, যখন তুমি ফিলামেন্ট অর্থাৎ দুটো হট অবজেক্টের আর ইনক্যান্ডেসেন্ট বাল্বের ব্রাইটনেস যখন ম্যাচ করে যাবে। ম্যাচ করলে কি হবে, কোন পজিশনে ম্যাচ করবে আমি বুঝবো কি করে, তখন এই ইনক্যান্ডেসেন্ট বাল্বের যে ফিলামেন্ট সেটা উপরের অংশ তুমি ইনভিজিবল হয়ে যাবে, দেখতে পাবে না। তখন এই টেম্পারেচার স্কেলের উপরে পয়েন্টারটা যেখানে থাকবে সেটাই হবে তোমার এক্স্যাক্ট ওই অবজেক্টটার টেম্পারেচার। তাহলে দেখে নাও আর একটু, অন রোটেটিং দ্য রিওস্ট্যাট, অর্থাৎ এই রিওস্ট্যাটটা ঘুরিয়ে আমাকে এই ইনক্যান্ডেসেন্ট বাল্বের ফিলামেন্টের ব্রাইটনেসটাকে বাড়াতে বা কমাতে হবে। ফিলামেন্ট প্রোগ্রেসিভলি ইনক্রিজ, অর্থাৎ তাহলে প্রথমে ডার্ক অবস্থায় ছিল, তাহলে আমি ব্রাইটনেসটা বাড়াচ্ছি কি, রিওস্ট্যাটটা ঘুরিয়ে আমি ইনক্যান্ডেসেন্ট বাল্বের ব্রাইটনেসটা বাড়াচ্ছি। কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তোমার ম্যাচ করবে দুটোর ব্রাইটনেস যতক্ষণ না ম্যাচ করবে, ততক্ষণ আমি এটাকে তোমার ঘোরাতে থাকবো রিওস্ট্যাটটা। আর যখনই ম্যাচ করবে তখন ফিলামেন্টের একটা অংশ ইনভিজিবল হয়ে যাবে। when the tip of the filament becomes invisible against the background, the absorption skin আমরা কেন ইউজ করছি, is reduce the intensity of the radiation। তাহলে এই রেডিয়েশনের কি ইন্টেন্সিটিটাকে আমরা কমাবার জন্য, যেন আমরা ভালোভাবে পরিষ্কারভাবে, যেন আমরা স্বচ্ছভাবে যেন এই ম্যাচিংটা দেখতে পারি, আর হচ্ছে আমাদের রিডিংটা নিতে যেন কোনো সমস্যা না হয়। The object reading the filament so that the filament may be matched to a hot mass which is considerably higher temperature than the filament itself। তাহলে আমরা কি করতে পারি, যে এই অ্যাবজর্পশন তোমার স্ক্রিনটা হলে ইন্টেন্সিটিটাকে রিডিউস করা যায়, আর সেই রিডিউস করলে তাহলে আমরা এই ইনক্যান্ডেসেন্ট বাল্বের সঙ্গে যে ম্যাচিংটা সেটাকে খুব সহজে আমরা নিতে পারবো। আর একটা কি ইউজ করা হয়, সেটা মনোক্রোমেটিক রেড স্কিন, যেগুলো তোমার ডিফারেন্ট আদার যেসব কালারগুলো আছে সেই কালারগুলোকে তোমার অ্যাবজর্ব করে নেয়। যে এই যে তোমার এই যে ব্রাইটনেস, হ্যাঁ, হট অবজেক্টের সে অন্য কালারগুলোকে তোমার কি করে অ্যাবজর্ব করে নেয়। তাহলে সেই রেড স্কিনের এর কালারটা আর হচ্ছে তোমার হট অবজেক্ট কালারটা সেম চলে আসে। কিন্তু সেম আসার পরে কি হয়, যে আমি এই ফিলামেন্টটা পরিষ্কার বুঝতে পারি যে এটা এই তোমার হট অবজেক্টের ব্রাইটনেসের থেকে কম জ্বলছে না বেশি জ্বলছে। যদি কম বেশি জ্বলে তাহলে রিওস্ট্যাট ঘুরিয়ে আমরা ফিলামেন্টটাকে ব্রাইটনেসটাকে ম্যাচ করিয়ে আমরা রিডিংটাকে নিই। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবারে দেখো, এই তোমার অপটিক্যাল পাইরোমিটার কি হয়, 700 থেকে তোমার 3000 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আমরা এটাকে ইউজ করি। তাহলে এটা দূরের থেকে আমরা হট অবজেক্টের তোমার ইন্টেন্সিটি তার সঙ্গে তোমার পাইরোমিটারের মধ্যেকার যে ইনক্যান্ডেসেন্ট বাল্বের ইন্টেন্সিটি ম্যাচ করিয়ে আমরা যে রিডিংটা তোমার টেম্পারেচার স্কেলের উপরে যে রিডিংটা পাই, সেটাই হচ্ছে তোমার এক্স্যাক্ট তোমার ওই হট অবজেক্টের টেম্পারেচার। তাহলে এইভাবে আমরা, আর এটাকে আমরা রেকর্ডিং বা কন্ট্রোলিংয়ের কাজে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। তো বোঝা গেল কিভাবে আমাদের অপটিক্যাল পাইরোমিটার কাজ করে।